बोलते हैं कि पल्स देखने का जरूरत नहीं होता है, पेशेंट को देखते ही वो बोल देते हैं कि क्या दिक्कत है। पर मुख्यमंत्री होने के बाद भी वो बिना मूल्य चिकित्सा कराते हैं। ऐसा एक स्टेट्समैन जो इतना दूरदर्शी थे, आगे क्या करना चाहिए, अर्बन डेवलपमेंट जो दफ्तर में हम लोग हैं आज, अर्बन डेवलपमेंट किस तरह सिर्फ सीमेंट मिट्टी का विषय नहीं है, एक अच्छा सोसाइटी डेवलप करना, लोगों का कर्मसंस्थान, सुरक्षा, स्वास्थ्य सब कुछ लेकर দাবি নয়, অভিনন্দন জানানোর প্রোগ্রাম রাজ্য সরকারকে। কারণ আপনারা জানেন মাত্র 1 মাস 23 দিনের এই সরকার, তাতে 1,50,00,000 মহিলা আবেদন করেছিলেন। স্কুটিনি করার পর 1,30,00,000 মহিলাদের, মা বোনেদের অ্যাকাউন্টে 3,000 করে অন্নপূর্ণা ভান্ডার অলরেডি সরকার পৌঁছে দিয়েছে। তো এত সত্ত্বর আপনারা জানেন ভোটের আগে সংকল্পপত্রে আমরা এই ঘোষণা করেছিলাম যে আমরা সরকারে এলে অন্নপূর্ণা ভান্ডার দেব, ফ্রি বাস করব, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা এবং চাকরিতে 33% আরক্ষণ। আপনারা দেখলেন সরকারে আসার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের জন্য সমস্ত বিষয় যেগুলো সংকল্পপত্রে দেয়া হয়েছিল সেগুলো তিনি লাগু করেছেন। এবং এত সত্ত্বর মাত্র 1 মাস 23 দিনের মধ্যেই যে বিপুল 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করেছেন টাকা, এই জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা তাকে অভিনন্দন জানাচ্ছে, তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই মানবিক মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের পাশে আছেন, মহিলারা সুরক্ষিত এবং মহিলারা গর্ববোধ করছে এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তাদের ধন্যবাদ জানাচ্ছে। মুখ্যমন্ত্রী ধন্যবাদ। দিদি, এই যে তামান্না বলুন বা আমাদের তিলোত্তমা বলুন, তো অনেকগুলো 11-র পর থেকে নারী নির্যাতন হয়েছে, বলছে সব ফাইল খোলা হবে বা যা যা বিচার হয়নি বিচার হবে। এই যে মহিলাদের উপর যে 5টি এই মহিলাদের যে উপর অত্যাচার, তার কতটা বিচার হবে বলে আপনি মনে করছেন, কি বলবেন? 100% বিচার হবে। কারণ যখন বিরোধী দলনেতা ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এই রকম অন্যায়ের পাশে সবসময় দৌড়ে যেতেন। যখনই শুনতেন তিনি যে কোনো এইরকম বিপদগ্রস্ত মহিলা হোক, যুবক, সবার কাছে তিনি দৌড়ে যেতেন এবং তিনি এটা তাদেরকে আস্থা এবং বিশ্বাস জুগিয়েছিলেন যে আমরা সরকারে এলে এর নিষ্পত্তি হবে, তার বিচার হবে। এবং আমরা দেখলাম তিনি আসার পর থেকেই আর যে আরজি কর কাণ্ড বলুন বা তামান্না বা আপনি যেগুলো বললেন পার্ক স্ট্রিট, কামদুনি, সমস্ত যে কেস বিগত সরকার প্রশ্রয় দিয়ে, মাথায় হাত রেখে রেপিস্টদের প্রশ্রয় দিয়েছিলেন, গুন্ডাদের প্রশ্রয় দিয়েছিলেন, তাদের সরকার তৈরি করেছিলেন। এই সরকার আসার পর তার নিষ্পত্তি হবে। যারা এইভাবে মারা গেছে বা যাদের উপর অবিচার হয়েছে তারা বিচার পাবে। আমরা প্রত্যেকে এবং এই পশ্চিমবঙ্গবাসী তার উপর আস্থা, বিশ্বাস এবং ভরসা রাখি। এবং সব থেকে বড় কথা, এত কম দিনে, মানে ভাবুন মাত্র 1 মাস 23 দিন বয়স এই সরকারের, তিনি সমস্ত বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন। এই জন্য আমরা গর্বিত এবং এই পশ্চিমবঙ্গ সরকারকে, তিনি কোনো দলের সরকার নয়, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার, তিনি সমস্ত মানুষের জন্য ভাবছেন। সেই জন্য আমরা গর্বিত এবং তাকে আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা সেই জন্য এই অভিনন্দন র্যালি বের করেছি। আমাদের এই র্যালির মাধ্যমে সমস্ত মহিলারা তাকে অভিনন্দন জানাচ্ছে। যেটা জিজ্ঞাসা করবো যে গতকাল স্নান যাত্রা গেছে জগন্নাথ দেবের, এই রথতলায় যে জগন্নাথ দেবের মন্দির, এই স্নান যাত্রা আপনারা জানেন, যারা যে এটা পুজোটা করে জানেন, সেই সোমনাথ রায়চৌধুরী, তিনি তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলেরই, তার এখানে কালকে লকেট চ্যাটার্জি এসেছিলেন এখানে জগন্নাথ দেবের সঙ্গে, কি বলবেন? আপনারা তো স্বচ্ছ কোন তৃণমূলকে আপনারা করছেন? দেখুন, এটা কোনো তৃণমূলের ব্যাপার নয়। তো জগন্নাথ দেব তৃণমূলের নাকি? এটা তো জানতাম না। জগন্নাথ দেব তো সবার। সেখানে যদি লকেট চ্যাটার্জি আসে অসুবিধা কোথায়? জগন্নাথ দেবের স্নান যাত্রা এসছে, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, এটা তো দেখার জন্য তিনি আসেননি। এটাই ভারতীয় জনতা পার্টি। কারণ আমরা ভগবানকে মানি, সেখানে আমরা ডিভাইডেশন করি না। তো স্নান যাত্রা যখন ভগবানের উদ্দেশ্যে, সেখানে যে কেউ আসতে পারেন, তিনিও এসেছেন। নমস্কার। কি স্বীকৃতি দিচ্ছেন যে সোমনাথ রায়চৌধুরী যিনি তৃণমূলেরই, তাকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন? একদম কোনো স্বীকৃতির বিষয় নেই। জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেখানে তিনি স্নান যাত্রায় এসছেন, কাউকে স্বীকৃতি দিতে আসেননি।
আপনি ভগবানকে তো স্বীকৃতি দেওয়ার কোনো বিষয় নেই, এটা তো নিশ্চয়ই মানেন। তাহলে সেখানে যখন ভগবান মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেখানে তিনি যখন এসছেন, তিনি স্নান যাত্রাতেই এসছেন। ভগবানকে স্বীকৃতি দেওয়ার অধিকার বা সেই ধৃষ্টতা আমাদের কারোরই নেই। সেই জন্য স্নান যাত্রায় তিনি এসছেন কেবলমাত্র ভগবানের স্নান যাত্রায় না, কোনো ব্যক্তি বিশেষের স্নান যাত্রায় তিনি আসেননি। সেই জন্য এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।